মাছ হচ্ছে তো ভাই? হ্যাঁ, তুমি কি জাল পাতবা? ওই ওই পুটি জাল। হ্যাঁ, তুলাই কি কি মাছ বানাইতে? হুম, তা কি বেচবা না বাড়ি খাওয়ার জন্য? তে ও, তা যাই হোক, তা কি সে খাবে না বাড়ি বেচবে নাকি? হুম, রানী মাছ তাই তো? ও, মাছ পাওয়ার রানী মাছ খুব আছে লয়, তাই? মানুষ তো মানে খুব মারছে, হ্যাঁ? আমার মিয়া রাজদুল্লা ভাই জাল পাচ্ছে, রানী মাছ মারবে, হচ্ছে পুঁটি মাছ, জিয়াল মাছ, বেলে মাছ হবে। তাই দুলা ভাইয়ের একটু আমার ক্যামেরায় ক্যাপশন করে নিলাম, সবাই দুলা ভাইয়ের জন্য একটু দোয়া করবে। দুলা ভাই এই বাবাড়ি নিরাপত্তার দায়িত্ব আছে। বাবাড়ির মালিক আমার দুলা ভাই খুব বিশ্বাস করে, খুব বিশ্বাস্ত একটা লোক। এই যে জায়গাটা, এইটা চৌগাছা উপজেলার সাবেক নির্বাহী অফিসার ইরুপা সুলতানা, উনি এই জায়গায় অনেক খেজুর গাছ লাগিয়েছিলেন, কিন্তু আজ অতিরিক্ত পানির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে এই খেজুর বাগানটা ডুবে গেছে। যার ফলে এই দেখেন, এই যে দেখা যাচ্ছে, এই খেজুর গাছগুলো মারা গেছে। কত সুন্দর একটা জায়গা এই জায়গায় তৈরি হচ্ছিল, কিন্তু আজকে অতিরিক্ত পানির কারণে এই খেজুর বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কিন্তু এই বাওয়ারের মাঝখানে এই হেঁটে বেড়াচ্ছি, তার মানে এই জায়গায় একটা খেজুর বাগান তৈরি করা হয়েছিল। এই এই জায়গাটায় একটা খেজুর বাগান তৈরি করা হয়েছিল, কিন্তু আজ সেটা অতিরিক্ত পানির কারণে খেজুর গাছগুলো মারা গিয়েছে। খেজুর গাছের ফাঁকে ফাঁকে কত সুন্দর দৃশ্য, বাওড়ের দৃশ্য। এটাকে কেউ বলে জলকার মাধবপুরের বাওড়, অথবা কেউ বলে খরিনসার বাওড়। এই বাওড়ের মাঝে খাস জমিতে খেজুর বাগান তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সেই খেজুর বাগান আজকে অতিরিক্ত পানির কারণে মারা যাচ্ছে, প্রায় নষ্ট হয়ে যাচ্ছে বলা চলে। একটু ভালো করে ভিডিও করি। এই এই যে এইখানটায় দাঁড়িয়ে যেই সময় পানি অল্প থাকে, সেই সময়টাতে খুব সুন্দর একটা দৃশ্য, পাহাড়ের এই দৃশ্যটা উপভোগ করা যেত। কিন্তু এই যে দেখছেন, এই গাছগুলো অতিরিক্ত পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। এই খেজুর বাগানের যে উপজেলা নির্বাহী অফিসার ইরুপা সুলতানা উদ্বোধন করেছিলেন, সেই একটা ফলকও আছে। দেখি সেই ফলকটার কাছে যে দেখি এতে কী কী লেখা আছে, তাহলে বিস্তারিত জানা যাবে। এই যে সেই ফলকটি, যে ফলকটি উদ্বোধন করেছিলেন, শুভ উদ্বোধন করেছিলেন মোহাম্মদ তাইজুল ইসলাম খান, যশোর জেলা অফিসার, সাবেক উপজেলা চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান। উদ্বোধনের তারিখ 2023 জুন মাস। এই যে এখান থেকে সুন্দর একটা দৃশ্য উপভোগ করার জন্যে খেজুর বাগান তৈরি করার চেষ্টা করা হচ্ছিল। এই যে পুরো বাওড়ের এই সিনারিটা, এই যে পাশে আছে ধনিচা বাগান। এই ধনিচা বাগানে অনেক পানি উঠে গেছে,
এই হচ্ছে নাম ফলক সহ খেজুর বাগানের দৃশ্যটা। এই যে চলুন আজকে বাবুটা একটু ঘুরে ঘুরে দেখি। ওই যে একটা নৌকা আসতেছে, হয়তো বাওড়ের গার্ড হবে। এই যে দূরে বাওড়ের পাশে একটা প্রাইমারি স্কুল, মাধবপুর গ্রামের স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় বাওড়ের। এই দৃশ্যটা, এই যে বাওড়ে প্রচুর বাতাস আছে, বাতাসে ঢেউ ঢেউ বাড়ছে, খুব সুন্দর একটা দৃশ্য। একটু ঘুরে ঘুরে দেখে আসি।